ও আমার জনেরা যুবকেরা, নবী আমার জানিয়ে দেয় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও পুরানি জওয়ানেরা, কিয়ামতের দিনে যেদিন বাপ বেটা হবে না, ছেলে মায়ের হবে না, সন্তান পিতার হবে না, ওই দিনে আল্লাহ নবী বললেন না 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 না, ওই দিনে বড় দিন হবে, সূর্য মাথার উপর নেমে আসবে, জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। ও জওয়ানেরা, বান্দারা চিৎকার দিয়ে কাঁদবে, আল্লাহ পাক আমি দাঁড়াতে পারি না, আমার বিচার হয়ে যাক, আমার বিচার হয়ে যাক, আর আমি দাঁড়াতে পারি না। চিৎকার দিয়ে কাঁদবে, ঘামে ঘামসা করে ভাজবে, আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমার বিচার হয়ে যাক, আমার বিচার হয়ে যাক। চিৎকার দিয়ে কাঁদবে, ওই সময় আল্লাহ পাক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ নেই বললেন জওয়ানি হালাতে যারা ইবাদত করে নেবে, আমার আল্লাহ পাক আরশ আজিমের নিচে তাদের জায়গা করে দেবে। জোরে হবে না? এই জওয়ানি মাসে ইবাদত করবে, একটাই মাত্র ছায়া, আরশ আজিমের ছায়া কিয়ামতে পাওয়া যাবে। আহা, জওয়ানি হালাতের ইবাদত করনে ওয়ালাদের ডেকে ডেকে যাও, বসে যাও, যাও বসে যাও, আল্লাহ তোমাদের জন্য জায়গা করেছে। একবার জোরে বলি। অনেক বৃদ্ধ মানুষ হয়তো আফসোস করছে, আল্লাহ আমি জওয়ানি হালাতটা শেষ করে দিলাম, শেষ বয়সে আপ্যান ডাকতেছি, বাবু ভাই যা হয়ে গেছে গেছে, এখন তো শুনছেন, তাই না? মুরব্বীরা কষ্ট নেবেন না, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী বললেন কোন মুরব্বী পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে, হালাল খাদ্য খায়, ইমানদারের সঙ্গে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, নামাজের শেষে আল্লাহ পাকের দরবার আযাবে জাহান্নামের ভয়ে যদি কাঁদে, আমার আল্লাহ পাক বললেন ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে সমস্ত মুরব্বীরা বুকে পাকা দাড়ি নিয়ে আযাবে জাহান্নামের ভয়ে কাঁদে, আমি আল্লাহ ওদের দোয়া কবুল না করে লজ্জিত হয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহ বলছেন ওদের দোয়া কবুল না করে লজ্জিত হয়ে যায়, কারণ না আল্লাহর চেয়ে এত দয়াময় আর কেউ আছে? নাই। তবে জওয়ানি হালাতের ইবাদত এত দামি কেন? কারণ জওয়ানি বয়সে না সবাই ডাকে, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, খেলায় মহিলারা হাত ছাউনি দেয়, ঠিক কিনা বলুন? বৃদ্ধ বয়সে কেউ কে ডাকে? আর মসজিদ আর ঘর ছাড়া জায়গা আছে? আর এখন তো আপনি যাবেন, আর তো কিছু করার না, কিন্তু জওয়ানদেরকে সবাই ডাকে। ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন একই মসজিদ একই ইমাম, একই মসজিদ একই ইমাম একই কাতার, আল্লাহ নবী জানিয়ে দিলেন একই মসজিদ একই ইমাম একই কাতার, ওই কাতারে একদিকে যদি একটা নওজওয়ান যুবক দাঁড়িয়ে যায়, আরেক দিকে একই কাতারে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বৃদ্ধ মানুষের চেয়ে ওই নওজওয়ান যুবকটা 70 গুণ বেশি সওয়াব পেয়ে যাবে। আরো জোরে হবে না? হে যুবক, আল্লাহ তোমার অনেক দাম দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে, সময়টা নষ্ট করে দিও না। এই জওয়ানি হালাতটা আর কি পাওয়া যাবে? টাকা থাকবে কিন্তু হায়াত কি কমানো যাবে? যাবে না। কিন্তু এই সময় ভাই একদম স্ট্রং। জুম্মার দিন দেখেননি মসজিদে 1 ঘন্টার জন্য যায়, খুতবা, নামাজ, বক্তব্য মিলিয়ে 1 ঘন্টা। এরপরে দেখেন বৃদ্ধ মানুষগুলি না, অনেকে যারা বার্ধক্যকালে যেটা হয়ে থাকে, মসজিদে যদিও বা গেছে 2 বার ওযু, 3 বার ইস্তেঞ্জা, এসব করতে করতে কি হয়, ওদিকে চলে যায় 20-20 মিনিট, তাই না? আর জওয়ানি হালাতে ওযু করে বসলাম মসজিদে, 1-2 ঘন্টার কোনো কথা হবে নাকি? পেশাব করে ওযু করে যদি জওয়ানি হালাতে বসে যায়, ওর কি পেশাব লাগবে 1-2 ঘন্টার ভিতরে? আর ও আটকে রাখার ক্ষমতা আছে না? নাই। কিন্তু বৃদ্ধ মানুষের সম্ভব হয়? সম্ভব হয় না। বয়সের একটা ওজন আছে, বয়সের একটা ভার আছে, বার্ধক্য একটা কাল আছে, তাই না? এই বয়সে বড্ড কষ্ট হয়। এজন্য জওয়ানি হালাতের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। উঠবে সোজা, বসবে সোজা, ইবাদত করবে সোজা। কিন্তু বৃদ্ধ মানুষগুলো উঠে দাঁড়াতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এজন্য
জওয়ানি হালাত নষ্ট করে দিও না। এই সময়টা আল্লাহর কাছে এত কবুলিয়াত, বান্দা যদি সিজদা করে, আল্লাহ বলছে সিজদা পৃথিবীর যেখানে করুক না কেন, সিজদা যদি সিজদার মতো হয়, আল্লাহ বলছে আমার দুটি রহমতের কদমের মধ্যস্থলে হয়ে যায়। জোরে বলি। তবে ওই ঠকাঠক না, কিরম হবে, একটু ধৈর্য থাকতে হবে। ও আমার জনেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যখন নামাজে দাঁড়াবে, যখন নামাজে দাঁড়াবে একটু মনে মনে করবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু আরাক। ও জনেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যখন তোমার নামাজে দাঁড়াবে পরে মনে করো আমার আল্লাহ পাক, আমি আমার আল্লাহ পাককে দেখছি। বান্দা ওটা যদি মনে না হয়, আল্লাহ নবী বললেন এটাই মনে মনে করো আল্লাহ পাক তিনি আমাকে দেখছে। বান্দা এটা মনে মনে করো, নিশ্চিত ওই নামাজ কোনদিন ওই নামাজে ফাঁকি হতে পারে না, ওই নামাজে তাড়াহুড়ো হতে পারে না, ওই নামাজে ব্যস্ততা থাকতে পারে না, ওই নামাজটা নামাজের মতো হয়ে যায়, ওই নামাজে আল্লাহ পাক বান্দার উপরে রাজি হয়ে যায়। এটা জোরে বলা যাবে না, আল্লাহ আমাকে দেখছে, এটা কিন্তু মনে করি। ফাঁকি দিতে পারবো আর? আচ্ছা, মালিকের সময় কর্মী যদি কাজ করে আর মালিক দেখছে, ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দিলে কাল থেকে কাজ নেবে, কাজেও নেবে না, মজুরিও দেবে না। এই জন্য মালিকের দেখে কাজ কি করে, গতিটা ঠিক রাখে। জি, মালিকের দেখিয়ে কাজটা কি করে, মনোযোগ দিয়ে করে, যাতে মালিক বুঝতে পারে সত্যি কর্মীর ছেলে আসলে কি আমি তাকে ধোঁকা দিচ্ছি, পরে ভাগি নেই। কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহকে মনে মনে করে আমার আল্লাহ আমাকে দেখছে, আহা, আল্লাহ দেখার ক্ষমতা রাখে না, সবকিছু থেকে তিনটা আলো খবর রাখে। বান্দা যদি মনে মনে করে, ওই নামাজ রাসূল বলছে নামাজের মতো হয়ে যায়। জোরে বলি। ও আমার জনেরা যুবকেরা, ছেলেরা বাচ্চারা শুনে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও ছেলেরা এটা যদি মনে না হয়, ও জনেরা যুবকেরা এটা যদি মনে না হয়, তবে বান্দা এরপরে যদি বান্দা নামাজে তোমার মনোযোগটা ঠিক না থাকে, এরপরে বান্দা নামাজে যদি মনটা তোমার স্থির হয়, মনে মনে করো আল্লাহ পাক আমি আসরে নামাজ পড়তে এসেছি, আল্লাহ পাক আসরে নামাজ পড়তে এসেছি, আর আমি বাঁচবো কি জানি না, এটা আমার জিন্দেগির শেষ নামাজ হতে পারে। ও জনেরা, এটা আমার শেষ নামাজ হতে পারে, এই নামাজের পরে আমি মারা যাব, এই নামাজের পরে হয়তো মারা যাব। যদি মনে মনে করো আল্লাহ পাক ওই নামাজটাকে নামাজের মতো কবুল করে। জোরে বলে, আরো জোরে। শুধু মনে মনে হবে আল্লাহ এটাই শেষ নামাজ, আর নামাজ পড়তে পারবো না, ফাঁকি দেওয়া যায় বলে মনে হয়, এই নামাজের পরে আমি মারা যাব, এটা আমার জিন্দেগি শেষ। তো শেষ নামাজ যখন হবে তখন কেমন হবে, নামাজের মতো নামাজ হবে, ব্যস্ততা নয়। তখন কি হবে, বান্দার কি করবে, আল্লাহর সাথে যেন আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। নামাজে থাকবে কি ধৈর্য, নামাজে থাকবে কি সবর, ওই নামাজ আল্লাহ দ্বারা কবুল হয়। আল্লাহ পাক বলছেন বান্দার সিজদাটা আমার দুটি রহমতের কদমের মধ্যস্থলে হয়ে যায়। সুবহান রাব্বাল আ'লা, সুবহান রাব্বাল আ'লা। আল্লাহ খুশি হয়ে বলছে ফেরেশতা দেখ, তোরা যে বলছিলিস আল্লাহ মানুষ কেন বানাবেন, আমি বলেছি ইবাদত করবে, তারপরেও তোরা জানতে চাইলে আল্লাহ আমাদের তো ভয় হয় ওরা মারামারি ফাসাদ ফিতনা রাহাজানি চুরি চিন্তায় ডাকাতি করবে। আল্লাহ বললেন সবাইকে আর করবে, তবে মনে রেখো পাঁচটা আমল যেমন বান্দাদের সমান করিনি, সবাই সমান হবে না। আমি আল্লাহ নিশ্চিত আমার যারা প্রকৃতপক্ষে মানবে নিশ্চিত তার ইবাদত করবার মতো করবে। আজকে দেখে নাও যারা মসজিদ এসেছে সিজদাটা আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে ধৈর্যের সাথে করছে, আমি আল্লাহ ওদেরকে গুনাহ মাফ করে বেগুনা করে বাড়ি পৌঁছে দিলাম। জোরে বলি, আর জোরে হবে না। এই জন্য মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া আছে না, নাই দোয়া আছে না? কি দোয়া? ডান পা না বাম পা দিতে হয়? ডান পা। ডান পা রেখে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আসলে দোয়া পড়ি কিন্তু অর্থ তো জানি না, যদি জেনে জেনে পড়তাম না, একটু বুঝে পড়তাম, ভক্তিটা বাড়তো না কমতো?
ও আমার জওয়ানেরা যুবকেরা, বান্দা যখন মসজিদে ঢুকবে প্রথমটা যখন ডাকবে মনে মনে বলবে আল্লাহুম্মা আফতাহলি, ফাতাহা ইয়াফতাহু মানে খুলনা, খুলে দাও, খুলে দাও। আবু আবু বাবুন মানে দরওয়াজা। আল্লাহুম্মা আফতাহলি আবু আবা রাহমাতিক। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। জোরে বলো আল্লাহ তুমি আমাদের রহমতের দরওয়াজা খুলে দাও। দুয়ার অর্থ আর দরওয়াজা খুলে দাও বলেই যদি বান্দা ওই নামাজে নিয়ত করেছে আল্লাহু আকবার, এটা কি তাকবীরে তাহরিমা, চেয়ে আছে ঘড়ির দিক কটা বাজে, তো রহমতের দরজা খুলবে নাকি? দেখেন কি হাল হয়, কেউ চেয়ে আছে ক্যালেন্ডার দিকে লেখা আছে পড়ে, আবার এদিকে নামাজে আছে, ঠিক না ভুল বলে? আবার কেউ পাশে জানালা যদি আওয়াজ হয় টয় আর চোখে দেখে কোন গাড়ি টাড়ি যায় কি কেউ যায়, ঠিক না ভুল বলে? আসলে দাঁড়িয়েছি, মুসলমান পাড়া বাস করি তো, জুম্মার দিন না আসলে মানুষ খারাপ বলবে তাই এসেছি, এই জন্য নামাজে কোনো গুরুত্ব নেই, খালি 2 রাকাত পড়লে হয়। একটু আগে ভাগে ঢুকে পড়েছি তো আগে কিছু নামাজ আছে না নাই, তাতাল ওযু দাখালাল মসজিদ আছে না নাই, তো এগুলো একটু পড়তে হয়, কবলাল জুমা এগুলো একটু পড়ে, সে ভক্তি নেই, লোক যা করতেছে আমিও তাই করি, কিন্তু করাকাত পড়তিস তাও জানি না, যদিও বা পড়ি নামাজে ধ্যান নেই ভাই, এগুলো জানার সময় নেই, শুধু ওয়াজ শুনতেছি মাহফিলে বসে বসে, মাহফিল হয়ে যাচ্ছে অসুবিধা নেই, বয়স আমার বেড়ে যাচ্ছে সমস্যা নেই, এগুলো আমার বোঝার টাইম নেই। আসলে এগুলো করলে কি টাকা পাওয়া যায়, ঠিক না বলি বলেন? টাকা পাওয়া যায় না, এগুলো ভক্তি নেই। তবে ইমাম সাহেব যদি বলতো আজকে ওই যারা ধৈর্যের সাথে নামাজ পড়ে আবার সবার শেষে যে বার হবে আমার পক্ষ থেকে 5000 টাকা আমি তার দেবো, আর আচ্ছা কেউ বার হবে? আর ওই যে 2 রাকাত পড়ে যেসব ঝড় ওঠে এদিকে হয় না মনে, এসব আপনারা জানেন না, হয় হয় ওরে বাবা, 2 রাকাত হয়ে 2 রাকাত পড়ে আর বলে কেউ নেই, শুধু দুয়াটা হলে হয়। হ্যাঁ, দুয়ার অপেক্ষা, প্রতিযোগিতা হচ্ছে কে কার আগে বার হতে পারে। চাচা যদি শেষ হয়ে বেরোয়, চাচার কপালে দুঃখ আছে না নেই, সে ভালো জুতো আছে, আর চাচা বেরিয়ে বলতে খোকা আমার জুতো কই, একদল ছেলে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কোচে আমার জুতো কই, কেন চাচা ওই তো চাম ছেঁড়া দড়ি বাঁধা এক জোড়া পড়ে আছে, হ্যাঁ আমার কেন রে, বড় খোকা কিনে দিয়েছে চামড়া জুতো, নাচ জামার বাড়ি যাবো, তুই আমার কেন? চাচা বুড়ো হয়ে গেছে, ব্রেন ঠিক কাজ করে না, ছেঁড়া জুতো পায়ে দিয়ে সে মসজিদে ভালো জুতো খুঁজলে পাওয়া যায়, দেখো কে বাড়িতে আসে, হতে পারে বাবা বুড়ো মানুষ তো, ও দুটো পায়ে দিয়ে বাড়ি গিয়ে গিন্নি বলতে হ্যাঁ আমার ভালো জুতো, বল কেন তুমি পায়ে দিয়ে গেলে, কারণ ছেলেরা বলতে ছেঁড়া জুতো, তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? কেন ছেলেরা বলতে আমার দেখো দিন যেখানে রাখি জুতো আছে কিনা, এরকম হয় কি হয় না? বড় বড় জামাত হলে এ হয় কি হয় না? লায়েকারা ফেরেশতা আসে নাকি? আচ্ছা বলুন, যারা ওই মসজিদ থেকে যদি ওই ভালো জুতো নিয়ে বেরিয়ে পড়ে, তো ও কোনো জায়গায় বাদ রেখেছে বলে মনে হয়? আর ও যদি আল্লাহর ঘরে যদি ছাড় না দেয় তো কোনো জায়গায় রেহাই রেখেছে? আর ফেরেশতা বলতে তোর নামাজ খালি গোসল করে একবার শুবি আয়, শুয়ে দেখ একবার কবরে। আল্লাহু আকবার। আপনি বলতে পারেন বড় দূর ভুল হয়, মানে ভুল করে কেউ চেঞ্জ হয়ে গেছে, তা ভুলিটার সিস্টেম আছে না? নাই, একই রকম দেখতে, একই কালার কিংবা একই সাইজ কি একই কোম্পানি, একটু 19-20 হয়, তো সে আসমান আর জমিন ডিফারেন্স, কোথায় ছাড়া আর কোথায় নতুন দুটো পাইতে বাড়ি যাচ্ছে। বাবা এগুলো করতে আছে, ইস আমি আল্লাহর ঘর থেকে নিয়ে যাচ্ছি কার জুতো, যে আমার আল্লাহর ইবাদত করতে এসেছে, বাইরে বেরিয়ে যদি মনটা খারাপ হয়ে যায় আল্লাহ কে নিয়ে গেল। আচ্ছা আমি যে পড়তে তো গেলাম, যদি আমার তো হয়নি নামাজ, তারপর আমার গুনাহ নিতে হবে কি হবে না? খবরদার, অনেকে জুতো হয়ে যায়, রাগে আবার কি করে অন্য জুতো নিয়ে বাড়ি যায়, না থাক খালি পায়ে বাড়ি যাবো, অসুবিধা নেই, কিন্তু আমি কারণ নেব না, কেউ আমাকে ক্ষতি করেছে বলে আমি অন্য কাউকে করবে, এটা কি শোভা পাবে? না, আসলে আমার কাছে নামাজে তো সেই ভক্তি নেই। বাবা নামাজে যখন দাঁড়াবো, যদি সেই নামাজটা নামাজের মতো হয়, আল্লাহর দিকে তাকিয়ে বান্দা নামাজ পড়ে, আর নামাজের শেষে দুটি হাত তুলে যদি দোয়া যায়, আহা গুনাহ নিয়ে বান্দা মসজিদে যাবে আর বেগুনাহ হয়ে আল্লাহ তার বাড়ি পৌঁছে দেবে। যদি বলি
ও আমার জনেরা জোয়াগেরা, ও আমার উম্মাতানিরা, নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার গণেরা শুনিয়ে গে দাও, তুবিরাল্লাহি তাওবাতুন নাসুহা। ও পুরানি জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা শুনে রাখো, জেনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো বান্দা, নামাজ বাদ দিয়েছো, রোজা বাদ দিয়েছো বান্দা, কাউকে বলা লাগবে না, আমি আল্লাহ পাক আমার দানে দুটি হাত তুলে বিড়ি বিড়ি করে দোয়া চাও, আমি আল্লাহ তোমার হাতকে আমি আল্লাহ কবুল করে নেব। তবিলাল্লাহি তাওবাতুন নাসুহা, বান্দা তওবা করবার মধ্যে যদি তওবা করে নাও, আমি আল্লাহ তোমাকে বেগুনাহ করে আমি আল্লাহ বাড়ি পৌঁছে দেব। আবার বললেন, বান্দা কানতে যদি নাই পারো, কান্নার একটু ছলনা করবে, ইস মুখটা বেঁকাও, কান্নার চেষ্টা করো, অভিনয় করো। আল্লাহ বলছেন, তোমার ছলনাময় মুখ অভিনয় করাটাকে আমি আল্লাহ কবুল করি। আরো জোরে বলা গেল না? আচ্ছা, আমরা কার বিবির কাছে যদি অভিনয় করি, বিবি মানবে? যার জন্য এত কিছু করি, এরপরে বিবি বলতে তুমি নাটক করার জায়গা পাও না? হ্যাঁ, আল্লাহ বলতে, বান্দা আমি একবারও বলবো না তোমার নাটক করছো, বান্দা অভিনয় যদি করো, বান্দা রে ছলনাও যদি করো, মুখটা যদি বেঁকাও, চেষ্টাও যদি করো, আমি আল্লাহ পাক তোমার ছলনাময় মুখটাকে কবুল করবো। একবার জোরে বলুন, আল্লাহ চেয়ে এত দয়া পৃথিবীর কারণ নাই। ও জওয়ানেরা জওয়াগেরা, ও নবী উম্মাতানিরা, আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা আমি আল্লাহ চেয়ে এত ভালো কেউ বাসে না, বান্দা রে আমার আসমানের নিচে আমার জমিনের উপরে বাস করো, আমার দেওয়ানি আমাকে ভক্ষণ করো, ওরে আমার বান্দা শুনিয়ে রাখো, আমার তাবেদারিটা করো না, শয়তানের তাবেদারি করে বেরাও, এরপরে আমি আল্লাহ একদিনের জন্য খাওয়া বন্ধ করে দিই না। ওরে আমার বান্দারা রে, চেয়ে দেখো, আমি আল্লাহ পাক রাগ করে তোমাকে পাগল বানাই নাই, হ্যান্ডিক্যাপ বানাই নাই, অন্ধকানা বানাই নাই, বোবা বানাই নাই, আমি আল্লাহ সুস্থ সবল মানুষ আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ কি চাইলে আমাকে হাত নেই পা নেই বানাতে পারতো না? আল্লাহ চাইলে দুটো চোখ অন্ধ করে দিতে পারে না? সব পারে, জবানটাও কেড়ে নিতে পারে। বান্দারে আমি করিনি, কিন্তু অনেকের করেছি, দেখেছো তোমরা? বান্দা ওরা করেছি, যেগুলো বানিয়েছি এটা ওদের কোনো দোষ নেই, আমি আল্লাহ বানিয়েছি তোমাদের খালি শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বলুন, শিক্ষা। আমাদের ঘরে অনেক ছেলেরা আছে, পাগলকে দেখে টিটকারি দেয়, মজা লাগে, তাদের পিছন লাগে, খবরদার না। আহা, পাগলকে দেখলে ভালোবাসবে। হোটেলে যান খেতে, কোনো পাগল যদি পাশে থাকে, কোনো গরীব কোনো ফকির যদি থাকে, আপনি খান দুমুঠো, হোটেলে গিয়ে বলেন, ভাই দুটো ডাল ভাত, ওরে দাও ভাই, টাকা আমি দিচ্ছি। আহা, দরকার আছে না? নাই। ইস, বিবি নেই, বাচ্চা নেই, বাপ নেই, মা নেই, কোথায় আছে নিজে জানে না, পাগলের বেশে রাস্তায় ঘুরি ঘুরি বেড়ায়। আল্লাহ তো আমাকেও বানাতে বাধ্য। ও আমার জওয়ানেরা জওয়াগেরা, আল্লাহ চাইলে পাগল বানাতে পারত। চেয়ে দেখুন, আমার যে পঞ্চেন্দ্র রয়েছে, তারও পঞ্চেন্দ্র রয়েছে, কোন অংশে কম আছে না? নাই। কোন অংশে কম টম আছে? ও জওয়ানেরা, তারও দুটি হাত আছে, আমার দুটি হাত। ও যুবকেরা, তারও দুটো পা আছে, আমার দুটো পা আছে। আল্লাহ পাক না 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 না, তার একটি মাথা, আমার একটি মাথা দিলেন। এরপরে কেন পাগল হয়ে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, যেখানে যা পায় ওর কাছে একটা ঝোলা থাকে, ওর মধ্যে ভরে লাই, যেখানে যা পায় ওর মধ্যে ভরে, জানি না ঝোলায় কি আছে নিজেও জানে না। চুলগুলো উস্কো খুস্কো, জীবনে তেল মাখে না, চুনি ব্যবহার করে না, গায়ে যদি পোশাক থাকে নোংরা দুর্গন্ধ ছড়া ফাটা। ও জওয়ানেরা জওয়াগেরা, ও নবী উম্মাতানিরা, পায়ে যদি জুতো থাকে, এক পায়ে থাকে আরেক পায়ে থাকে না, যদিও বা থাকে হিন্দুস্তান পাকিস্তান মার্কাও, এরকম পাগল আছে না? নাই। ও
যুবকেরা জওয়ানেরা যান চলে যান ঘটকপুকুরের বাজারে, যান চলে যান বিবিরাইটের বাজারে, যান চলে যান নলমুড়ি বাজারে, পাগলাহাটে বাজারে, ভোজনহাটের বাজারে। এরকম পাগল আছে না নাই? আছে না? ও যুবকেরা জওয়ানেরা, শীত গ্রীষ্ম বর্ষা রাস্তাটা তাদের জন্য ভরসা, মাথা গোদা কোনো ঠাঁই নাই। ওহারে গ্রীষ্মকালে কত কষ্ট পায়, ফ্যানে হাওয়া পায় না, মশায় কামড় দেয়, কত কষ্ট পায়। শীতকালে রাতে কনকনে শীতে ঠকঠাক করে কাঁপে, কম্বল বালিশ তাদের নাই। কখন দিন দুপুর হবে, কখন সকাল হবে, পূর্ব কখন রবি কখন উদয় হবে, সূর্য তাপে শরীরটা গরম করবে। ও যুবকেরা জওয়ানেরা, আরে কিন্তু তার কোন অঙ্গ একটা আমার আব্বার যেমন আল্লাহ পঞ্চতন্ত্র বানিয়েছে তাকে তেমন বানিয়েছেন, কোন অংশ কম নয়। কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাথা আল্লাহ কোন একটা জায়গায় স্ক্রুপটাকে ঢিলা করে দিয়েছে, বান্দা পাগলের বেশে ঘুরে বেড়ায়। ঠিক না ভুল বলে? আল্লাহ যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম শিরে ব্রেনে আসে না নাই, আমার কাছে যদি একটা শিরা টুক করতে নিয়ে ফেরেশতারে বলে কেটে দে, একটা তার কেটে দেও, আর সেদিন এই রাস্তায় নয়, বাজারে নয়, বাড়িতে নয়, পাগল হয়ে রাস্তা রাস্তায় নোংরা কুড়িয়ে কুড়িয়ে খেতে হবে। ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক তাও করে নাই। আল্লাহর কত ধৈর্য ভাই, কত রোজা গেল, কত নামাজ কাজা করেছি ভাই। ইবলিস একটা সিজদা ছেড়ে দিয়েছে বলে আল্লাহ কি করলো? তার পাগল বানিয়েছে। সবাই করেছে ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেনি। সেটা কি সিজদা ছিল? তাজিমান, নবী আদমকে করতে বলেছিল। আর আমরা না কত সিজদা কাজা করেছি, কম্পিউটারও ফেল হয়ে যাবে। ঠিক না ভুল বলেন? এরপরে আল্লাহ পাগল ম্যাড উল্লাস বানাই নাই, এখনো সুস্থ সবল রেখেছে। ভূমিকম্প, জলকম্প, টর্নেডো এমন ইত্যাদি হ্যাঁ আল্লাহ পাক দিয়ে ধ্বংস করে দেয় নাই। আল্লাহ পাক বলছেন 20, 25, 30 হয়েছে, তারপরও হয়তো বান্দা 40-এ ডাকতে পারে, 45-এ না 45 হয়েছে 50-এ ডাকতে পারে, 50 হয়েছে 60 বয়সে আমাকে ডাকতে পারে। এতটুকুন আমি আশা রাখি। বান্দা যখন আমার হয়ে যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আমি আল্লাহ তখনই বান্দার হয়ে যাব। আর যদি বলেন আলোচনা কি কষ্ট হচ্ছে নাকি? অনেকে আছেন ঘটনা বলছেন না হুজুর ভাই, ঘটনা পারলে পারতাম, একটু বাস্তবিক জীবনে দুটি দরকার আছে না নাই? আছে না? 5টা কথার ভিতরে একটা কথা আমার অন্তরতে গেঁথে যেতে পারে, তাই না? টিউবওয়েল দেখেছেন? সারাদিন টেপা হয়, টিপে চলে যাওয়ার পরে পানি নিয়ে এরপরে এক ফোঁটা পরে পানি পড়ে না, যেখানে পড়ে ওই জায়গাটা মেঝেটা কি দিয়ে তৈরি? বালি সিমেন্ট দিয়ে তৈরি করা, পাথরের মতো শক্ত। এক ফোঁটা পানি পড়তে পড়তে ও জায়গায় গর্ত হয়ে গেছে না? যাই হয়েছে না? পানির ফোঁটায় যদি মেঝে পাথরের মতো শক্ত গর্ত হতে পারে, মানুষের দিল পাথর হচ্ছে কি শক্ত নাকি? নিশ্চিত 5টা কথা শুনতে শুনতে একটা কথা দিলে লেগে যেতে পারে, ওইটাই তার জন্য পরিবর্তনের রাস্তা হয়ে যেতে পারে। এটা আমার উদ্দেশ্য, অন্য কিছু নাই। কথা কি ঠিক বলছি না ভুল বলছি বলুন? এটা আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোর করে দেন নারে তাকবীর। এখন হয়তো অনেক গ্রামবাসীরা ভাবতেছেন বা রাস্তায় যারা ঘুরছেন লোকজন হয়তো ঠিকঠাক হয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া বেশ জায়গা যা ছিল আল্লাহ পরিপূর্ণ কম বেশি করিয়েছেন। আওয়াজ দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এরকম আওয়াজ একবার দরুদ হবে, জোরে বলো, ভালো লাগবে। আল্লাহুম্মা وعلى آل এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নামের ওসিলায়। জোরে বলা যাবে না? আরো চিল্লে হবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও
না নবী 63টা বছর ধরে উম্মতের কথা ভুলিনি। 63টা বছর খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? পেটে পাথর বাঁধা, খাবার নাই, কিন্তু রাসূলের জবানে ছিল মুস্কি হাসি। একবার জোরে বলুন। সাহাবাদেরকে বলতেন, বাবারা একে অপরের দেখা হলে না সালাম দেবে, এবং সালামে যেন ভক্তি থাকে। আর যে ব্যক্তি সালাম দেবেন যতটা জোরে, জবাব দেনেওয়ালা যেন একটু জোরে দেয়। এক মুসলমান অপর মুসলমান দেখা হলে প্রথম নম্বর হক কি? আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম দাও। সালাম দিলে কি হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। জি, অনেকে দিতে চায় না, আমি অমুক, আমি তমুক, আমি আলেম, আমি বক্তা, আমি হুজুর, আমি টাকাওয়ালা, আমি নেতা, মাতব্বর, আমি লিডার, আমি আগে দেব না, ও আমার আগে দিক। ঠিক না বেটি বলুন? আগে দেয় না। আপনি জানবেন তার মধ্যে গরম আছে। ভাই যার মধ্যে গরম আছে না, তার ইবাদত আল্লাহর দ্বারে কি যাবে নাকি অত সহজে? না না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। কোরআন বলছে তার মধ্যে গরম মানে কি? অহংকার আছে, দিমাগ আছে। আল্লাহ বলছে অহংকার তাকাব্বুর সহ্য করি না, সব সহ্য করি। অহংকার তাকাব্বুর আমি আল্লাহ করতে পারি, এটা আমার গায়ের চাদর। কেউ যদি অহংকার করলো, সে আমার গায়ের চাদর ধরে টানলো, সে যে ক্যাটাগরি হোক, আমি আল্লাহ তাকে নাস্তা নাবুদ করে ছাড়বো। আল্লাহ পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক কে? একবার জোরে বলুন। পারে না? কিসের দিমাগ, কিসের অহংকার? দুটো পয়সা দিয়েছে আল্লাহ। তোমার চেয়ে নমরুদের অনেক টাকা দিয়েছিল, সাদ্দাদের অনেক টাকা দিয়েছিল, দুনিয়া জান্নাত তৈরি করেছিল, করে না? ফেরাউন বাদশা হয়েছে, খুশি নয়। বাদশা হয়েছে, খুশি নয়। আমি একটু প্রভু হতে চাই, রব হতে চাই, স্রষ্টা হতে চাই, ছোটখাটো নয়। আনা রব্বুকুমুল আলা, আলা মানে বড় খোদা। জনগণ মেনেই নিল, না মানলে অত্যাচার চলতেছে। ইস, পানি টানি হচ্ছে না, জনগণ ধরে ফেলেছে। আপনি যখন খোদা তো পানি দেন। পানি কার হাতে? জোরে বলেন। বলতে পানি দাও। ফেরাউন বলতেছে তো মহা বিপদ, পানি যদি না হয় তো খোদার দাবি ঠিকবে? আর ফেরাউন বলতেছে ঠিক আছে যাও, কালকে পানি হয়ে যাবে। ফেরাউন কালকে মানে গত রাত্রে, এবারে কালকে হবে বলেছে। ঠিক এই রাত্রে বেলা এখন আল্লাহর সিজদায় পড়ে গোপনে গুহার ভিতরে কাঁদছে। আল্লাহ আমি জানি প্রভু বলে, রব বলে তুমি একজন আছো, কিন্তু আমি খোদাই দাবি করে ফেলেছি। আল্লাহ আমার কি দাবিটা পূরণ হবে না? আল্লাহ বলছে তো তোর সাহস ভালো, এই তো সাহস তো কম নাই। আল্লাহ আমি করে ফেলেছি, তুই জানিস প্রণতি কি হতে পারে? আমি জানি তোর মত ছোচের মতো চুবিয়ে নীল নদী হবে, তাতেও রাজি। পানি দেওয়া লাগবে, পানি দিতে হবে, না দিলে আমার দাবি টিকবে না। এই জন্য না দুনিয়ার বুকে যে যত বাড়তে চায় আল্লাহ তার বাড়ায়। আমরা বলি মানুষের নামাজ নেই, রোজা নেই, কালাম নেই, দেখো অত্যাচার, জুলুম, কেড়ে নেওয়া, লুটি নেওয়া আছে না? নাই, এর কিছু হয় না। আল্লাহকে দেখা পায় না, সব পায়। লাটাই কার হাতে? আল্লাহ। বাচ্চারা দেখেন চৈত্র বৈশাখ মাসে ঘুড়ি ওড়ায়, যত ওড়ে তত ছেড়ে দেয়, যা যা উপরে উঠে যায় ঘুড়ি, এদিক ওদিক করে। অনেক উঠেছে, আর নামবো না, আর কেউ নামাতে পারবে না। লাটাই যার হাতে আছে যদি একবার টান দেয় মাথা গুজে পড়তেই হবে। তা আল্লাহ বলতে, বান্দা তুই কত খুশি করবি করিলে, তোর দড়িটাকে লম্বা করে দিচ্ছি। মনে রাখ যেদিন আমার হুকুম হবে 1 সেকেন্ড তুই বাঁচবি না। ক্ষমতা আছে সেদিন সব আমি তোর পাই টু পাই বুঝে নেব। লে কত করবি করিলে। ওরা বিপদ দেয় না আল্লাহ, কেন? দিলে পিছপা হয়ে যাবে। ওরা রোগ দেয় না আল্লাহ, দিলে কি হবে? ক্ষান্ত হয়ে যাবে। আল্লাহকে ডাকবে এবার, এজন্য আল্লাহ ডাকার সুযোগ করে দেয় না। লে করে লে, করে লে। যত বিপদ মুসিবত মুমিনদের উপর হয় কি হয় না? আর দুনিয়া ও সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, নবী বলেছেন কয়দিখানা আমাদের জন্য। এজন্য এদের যত কষ্ট হবে তত ঈমানে পাওয়ার বাড়বে না কমবে? ততটাই বেড়ে যাবে। জোরে বলি।